নমস্কার। আমি এখন তোমাদের সামনে দশম শ্রেণীর যে ত্রিকোণমিতি পাঠটা রয়েছে, সেই ত্রিকোণমিতি পাঠটা এখন শুরু করতে চলেছি। তো ত্রিকোণমিতি আমাদের চলবে একদম প্রথম থেকে যেগুলো রয়েছে ফার্স্ট চ্যাপ্টার, তারপর সেকেন্ড চ্যাপ্টার, পরপর আমি ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও আমি করে দেবো এবং এগুলো আমি আপলোড করে দেবো। এখন দেখো তোমাদের এটাতে উপকার কি হবে, তোমাদের যেই চ্যাপ্টারটা অসুবিধা হবে তোমরা সার্চ করে শুধুমাত্র সেই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। আমি প্রথমে আমাদের যেটা রয়েছে কোষে দেখি কুড়ি, তো কোষে দেখি কুড়ি প্রথমে আমি করব। কোষে দেখি কুড়ি কি রয়েছে না, আমাদের কিছু অঙ্ক রয়েছে, কোণ পরিমাপ সেই সম্পর্কে কিছু রয়েছে, ডিগ্রি, মিনিট, রেডিয়ান, এই সমস্ত অঙ্কগুলো রয়েছে। তো কোষে দেখি কুড়ি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে করব, যেটার আজকে পার্ট 1 চলবে। এরপরে পার্ট 2, পার্ট 3 আমরা পরপর কি করব, একে একে আমরা আপলোড করে যাব। তোমরা দেখবে, আশা করি তোমাদের কাজে লাগবে। কেমন? তাহলে দেরি না করে শুরু করা যাক। দেখো দেখো এখন এই ত্রিকোণমিতির অঙ্কগুলো করতে গেলে তোমাদের যে যে টার্মগুলো তোমাদের শুনতে হবে, সেই টার্মগুলো দেখো কি কি আছে। এক নম্বর যেটা রয়েছে সেটা আমাদেরকে জানতে হবে ডিগ্রি। ডিগ্রি 2 নম্বর জানতে হবে আমাদের মিনিট। 3 নম্বর জানতে হবে আমাদের সেকেন্ড। 4 নম্বর জানতে হবে আমাদেরকে রেডিয়ান। আর 5 নম্বর টার্মটা যেটা আমাদেরকে জানতে হবে ষষ্ঠিক পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি। আর 6 নম্বর যেটা আছে সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। এই বৃত্তীয় পদ্ধতি, এই টোটাল যেগুলো লিখলাম আমরা প্রথম এই চ্যাপ্টার মধ্যে আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো কোনটাকে কি বলে। এই ডিগ্রি জিনিসটা দেখতে কেমন, ডিগ্রি জিনিসটা হচ্ছে তোমার এরকম একটা ছোট্ট করে নেবে। ধরো আমি মনে করি 180 ডিগ্রি লিখবো, তো 180 ডিগ্রি লিখতে গেলে 180টা এখানটা করে হবে, ডিগ্রিটা ঠিক মাথায় হবে। তো এটাকে দেখতে এরকম, এটাকে ডিগ্রি বলা। মিনিটটা, মিনিট মানে কি মাথায় একটা কম। মনে করো আমি 5 মিনিট লিখবো, তো 5, এটা মাথায় আমি একটা কমা লিখে দিলাম, এটা মানে কিন্তু আমার 5 মিনিট হয়ে গেল। সেকেন্ড মানে কি, ধরো আমি 10 সেকেন্ড লিখতে চাইছি, তো সেকেন্ড মানে হচ্ছে দুটো কমা। কেমন? রেডিয়ান, রেডিয়ান কি আমাদের এখানে ত্রিকোণমিতিতে সি বলে, ছোট হাতে সি দ্বারা প্রকাশ করা হবে রেডিয়ান। আর ষষ্ঠিক পদ্ধতি যখনই বলে দেবে, ষষ্ঠিক পদ্ধতি মানে আমাদের যে আনসারটা বেরোবে, সেই আনসারটা কিন্তু বেরোবে ডিগ্রিতে। কিসে বেরোবে আনসারটা? ডিগ্রিতে বেরোবে। আর যখন আমাদের বৃত্তীয় পদ্ধতি বলবে, বৃত্তীয় পদ্ধতির উত্তরটা আমাদের বেরোবে রেডিয়ানে। কিসে বেরোবে? রেডিয়ানে, অর্থাৎ এরকম ভাবে। এবার দেখো এই জিনিসগুলো একটু আমি ভালো করে বলি, তাহলে বুঝতে পারবে। মনে করো, মনে করো এখানে লেখা আছে 100 ডিগ্রি, তাহলে আমরা ডিগ্রিটা কেমন ভাবে লিখবো? ডিগ্রি। বোঝা গেছে? এবার এখানে মনে করো আমি লিখছি 10 মিনিট। 10 মিনিট, তো আমি এই মিনিটটা যেটা রয়েছে আমি বারবার এরকম ভাবে মিনিট লিখবো না, তো তার জায়গায় আমি শুধুমাত্র লিখে দেবো 10 লিখবো, আর একটা মাথায় শুধুমাত্র একটা কমা দিয়ে দেবো। এটার মানে কিন্তু আমার হয়ে গেল 10 মিনিট। বোঝা গেছে? এরপরে কি আছে? সেকেন্ড। আমি যদি এটাকে 10 সেকেন্ড লিখতে চাই, তো আমাকে কি করে লিখতে হয়? 10 সেকেন্ড আমরা নরমালি কিরকম করে লিখি, এরকম ভাবে নরমালি সেকেন্ড লিখি বা দন্তের সহায়িকা লিখে একটা বিসর্গ দিয়ে দিই। কিন্তু আমরা এখানে যখনই সেকেন্ড করব, সেকেন্ডটা আমাদের লিখবো ঠিক এরকম ভাবে, দুটো মাথায় কমা। বোঝা গেছে? এরপর আমাদের কি রয়েছে? বৃত্তীয়টা। দেখো বৃত্তীয় জিনিসটা কি, এটা আমি মুছি আগে। রেডিয়ান, রেডিয়ান মানে কি বলতো? রেডিয়ান মানে হচ্ছে ত্রিকোণমিতিতে আমাদের যখন মানে একটা পাই বলে একটা কথাটা আসবে, দেখবে তোমরা এই পাইটা আগে নামটা শুনেছো, পাইয়ের মান হচ্ছে কত বলতো? 22/7। কিন্তু সেটা হচ্ছে যখন আমরা পাটিগণিত করব বা পরিমিতি করব, তখন আমাদের এই টার্মটা ইউজ করবে। কিন্তু যখন আমরা ত্রিকোণমিতির অঙ্কতে যাব, তখন কিন্তু আমরা এই 22/7টাকে আমরা ইউজ করব না। ত্রিকোণমিতিতে পাই মানে কি? ত্রিকোণমিতিতে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বোঝা গেছে? তো এই জন্য একটা প্রথম একটা সূত্রই রয়েছে, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। পাই রেডিয়ান। তো রেডিয়ানটা আমি কি করে লিখবো? শুধুমাত্র উপরে যদি সি লিখে দিই, এটার মানে হচ্ছে আমাদের রেডিয়ান। তো এটা আমাদের কাজে লাগবে একটা ফর্মুলার মতন, এটা তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও। 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। এরপর আর দু একটা জিনিস আছে, সেই জিনিসগুলো দেখে নাও। যেমন হচ্ছে সময়। সময় তোমরা আশা করি সবাই জানো যে 1 মিনিট, 1 মিনিট মানে কত সেকেন্ড? 1 মিনিট মানে হচ্ছে 60 সেকেন্ড। তো দেখো 1 মিনিটটা আমি কি করে লিখবো? 1 মিনিট মানে একটা কমা দিয়ে দিলাম 1 মিনিট, এটা মানে কি হয়ে গেল আমাদের 60 সেকেন্ড। ওকে, এটা কিন্তু আমাদেরকে জানতে হবে, এটা তোমরা সবাই জানো। আর একটা জিনিস কি জানতে হবে? আর একটা জিনিস জানতে হবে যে 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে হচ্ছে আমাদের 60 মিনিট।
60 মিনিটে কত হয়, 60 মিনিটে হয় 1 ডিগ্রি। তো এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমরা আশা করি জানতে না, তো এই জিনিসটা তোমরা একটু ভালো করে লিখে নাও, কেন এইগুলোই আমাদের কিন্তু এই অঙ্কের মধ্যে কিন্তু কাজে লাগবে। 1 ডিগ্রি মানে হচ্ছে তোমার 60 মিনিট। আর একটা কি আছে 180 ডিগ্রি, যেটা একটু আগেই বললাম 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। বুঝা গেছে? এবার দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের এই অঙ্কগুলো করতে গেলে লাগবে। তাহলে 1 নম্বর এটা, 2 নম্বর এটা, 3 নম্বর এটা তোমরা খাতার মধ্যে এটা লিখে নাও। তারপরে আমি অঙ্কগুলো 1/2 1 2 3 4 এখানে 5টা রয়েছে একের দাগে, সেই 5টা এখন আমি করাচ্ছি। এরপরে যাব, এরপরে যেটা রয়েছে তোমাদের 2 এর দাগে রয়েছে, 3 এর দাগে রয়েছে, তো আমি একে একে করে সব অঙ্কগুলো এখনই আমি পরপর করে দেখাচ্ছি। তো দেখো দেখো এরপরে প্রথম আমাদের অঙ্কটা কি রয়েছে, নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো। তো তোমরা আশা করি এখন বুঝে গেছো কোনটাকে ডিগ্রি বলা হয়, কোনটাকে মিনিট বলা হয়, আর কোনটাকে সেকেন্ড বলা হয়। তো দেখো প্রথম অঙ্কটা আমাদের কি রয়েছে, প্রথম অঙ্কটা রয়েছে 832 মিনিট। তো 832 মিনিটটাকে আমাদেরকে কি করতে হবে, 832 মিনিট আমাদের ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। তো কি করে করব, সবার প্রথমে দেখো তোমাদেরকে আমি একটু আগে বললাম মিনিট আর ডিগ্রির মধ্যে একটা সম্পর্ক ছিল। কি সম্পর্কটা ছিল বলো তো, যে 1 ডিগ্রি সমান 60 মিনিট। আমি বলেছিলাম 1 ডিগ্রি সমান 60 মিনিট। তুমি যদি এটাকে ঘুরিয়েও লেখো তাও আমরা লিখতে পারি কি 60 মিনিট মানে হচ্ছে 1 ডিগ্রি। পারি কি পারি না? 60 মিনিট মানে 1 ডিগ্রি। এবার যদি আমি ঐকিক নিয়মের মতন করি 60 মিনিট মানে 1 ডিগ্রি, তাহলে 1 মিনিট মানে কত হবে বলো তো, 1/60 ডিগ্রি হবে কি হবে না, তাই না? এবার ধরো আমি এখানে একটা কোনো একটা নাম্বার লিখলাম, মানে হচ্ছে 832 মিনিটটা লিখলাম, তাহলে যদি 832 মিনিটটা করি তাহলে কি হবে, 1/60 তো ছিলই, এটা বেশি মানে এর দিকে গুণ হয়ে যাবে 832টা, তাহলে আমাদের এটা কিন্তু মিনিট হয়ে গেল, তাই না? ডিগ্রি মিনিট করছি। এরপরে দেখো কি করব আমরা, তো আমরা এই ঝামেলার মধ্যে, এত ঝামেলার মধ্যে যাব না, শুধু মনে রাখবে এটাকে আমরা কি করব, যে 60 দিয়ে ভাগটা করে দিই, শুধুমাত্র দেখো 60 দিয়ে ভাগ করছি, তো এই পোরশনটাকে আমি 60 দিয়ে ভাগ করে দিই, তাহলে কিন্তু আমাদের ডিগ্রিতে आंसरটা চলে আসবে। তো আমি কিচ্ছু করব না, শুধুমাত্র এটাকে 60 দিয়ে ভাগ করে দেব, আর এত কিছু আমি করব না, তোমাদের জানার জন্য শুধুমাত্র আমি এটা বললাম। দেখো তো 832 মিনিটটাকে প্রথমে আমি কি করব, 832 লিখবো, 832টাকে আমি 60 দিয়ে ভাগ করব। আশা করি 60 দিয়ে তোমরা সবাই ভাগ করতে পারো। 60 এককে কত হবে, 60 এককে 60 লিখলাম, এদিকে 3 বের হলো, 2 এ 8, এদিকে হলো আমার 2। এরপরে কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 6 18 180, তাহলে হচ্ছে আমার এদিকে 2 2 8 আর 15 5 এ 13, তাহলে আমি কি পেয়ে গেলাম বলো তো, আমি উত্তরটা পেয়ে গেলাম এখানে আমার 13, এটা কিন্তু আমাদের ডিগ্রি হয়ে গেল, আর আমাদের 52টা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, 1 নম্বর কোশ্চেন কি রয়েছে, 832 মিনিট মানে কত, 832 মিনিট মানে 13 ডিগ্রি 52 মিনিট। ওকে, বোঝা গেছে? দেখো এই অঙ্কটা। এর পরেরটা দেখো দুয়েরটা, এটা মুছে দিচ্ছি। দুয়েরটা কি রয়েছে, দুয়ের অঙ্কটা আমাদের রয়েছে 6 3 1 2 সেকেন্ড। তো এই সেকেন্ডটাকে আমাকে কি করতে হবে, সেকেন্ডটাকে আমি ডিগ্রি আর মিনিটের মধ্যে করতে হবে। তো সেটা করতে গেলে আমি কিচ্ছু করব না, শুধুমাত্র এটাকেও আমি 60 দিয়ে প্রথমে ভাগ করে দেবো, 60 দিয়ে ভাগ করলে এটা আমার মিনিট হয়ে যাবে। তো দেখো 6 3 1 2 এটাকে আমি কত দিয়ে ভাগ করছি, 60 দিয়ে ভাগ করছি, কেমন? তাহলে কি হচ্ছে, 60 এককে 60, 3 বের হলো, একটা নামলো, তাই না? একটা নামলো। দেখো ভাগের সময় কি হয়, বিয়োগ করার পর একটা আমি যখন কিছু নামিয়ে দিলাম, যদি না যায়, দেখো 60টা বড় 31টা ছোট, তাহলে আমি ভাগ করতে পারছি না, আর আমি দুটো তো পরপর নামাতে পারি না, তাহলে দুটো নামাতে গেলে আমাকে শূন্য নিতে হবে, শূন্য নিলাম, দিয়ে আমি দুইটা নামিয়ে দিলাম। বোঝা গেছে? এরপর কত দিয়ে যাবে, 60 5 এ কত, 5 6 30, 300, তাহলে এই দুইটা নেমে গেল, এই একটা নেমে গেল। তাহলে এটা কি পেলাম বলো তো, 60 দিয়ে যখনই আমি ভাগ করলাম, এটা কিন্তু আমাদের মিনিট হয়ে গেল, এটা কিন্তু সেকেন্ড হয়ে গেল, তাই না? তাহলে আমি এটা সমান লিখতে পারি 105 মিনিট 12 সেকেন্ড। দেখো এইটুকু আমি বুঝে গেলাম। এরপরে দেখো কি 105 মিনিট লেখা আছে এখানটায়, কিন্তু 105 মিনিট তো হয় না, তো এটাকে আমরা কি করব, 105টাকে আমরা আবার 60 দিয়ে ভাগ করব। তাহলে এইখানটায় আমি করে দিচ্ছি 105 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কত হবে বলো তো, 60 কে 60, 5 আর 4, তাহলে আমরা কত পেলাম বলো তো, এদিকটা 1 পেলাম আর এদিকটা 45 পেলাম, তার মানে কি এটা আমার ডিগ্রি হয়ে গেল, এটা আমার মিনিট হয়ে গেল, তাই না? তাহলে আমি এটা সমান লিখতে পারি 105 এর জায়গায় আমি কি লিখবো, 105 এর জায়গায় লিখবো আমি 1 ডিগ্রি 45 মিনিট। আর দেখো আমার অলরেডি আগে থেকে এটা 12 সেকেন্ড ছিল, তো 12 সেকেন্ড ছিল,
তোমরা এই ভাগ দুটো দেখাতে হবে আর এটা করতে হবে। তাহলে 2 নম্বর কোশ্চেনটা আমাদের বলেছিল 6312 সেকেন্ড মানে কত? 6312 সেকেন্ড মানে আমরা পেলাম 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটার এই দুইয়ের অঙ্কটার মধ্যে কোনো আলাদা কিছু নেই, এটাও সেকেন্ড রয়েছে এটাও সেকেন্ড রয়েছে। তো দেখো 3 নম্বরটা কি রয়েছে? 3 নম্বরটা 375 মিনিট। 375 মিনিটকে আমরা সরাসরি কি করব? 60 দিয়ে ভাগ করে দেবো। 375 কে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দিই কত হবে? 60। কত দিয়ে যাবে বলতো? যদি আমরা 5 দিয়ে করি 5 6 30 আর 6 দিয়ে করলে তো 6 6 36, তাহলে 6 6 আমাদের হয়ে গেল 36, 360। কত বের হচ্ছে? 5 6 আর 5 7 1 7। তাহলে এটা আমার হয়ে গেল মিনিট, এটা হয়ে গেল আমার সেকেন্ড। তো দেখতে পাও তাহলে 375 সেকেন্ড মানে আমি পেয়ে গেলাম 6 মিনিট 15 সেকেন্ড। দেখো এখানটা কিন্তু আমার কোনো ডিগ্রিতে করতে হবে না। কেন করতে হবে না? এটা আমার কিন্তু 60 এর বেশি নেই, ওটা 60 এর বেশি ছিল বলে এটাকে আমি 60 দিয়ে ভাগ করে ডিগ্রি করে দিয়েছিলাম। তাহলে আমাদের কিন্তু এখানে অ্যান্সার শুধুমাত্র এইটুকু। কেমন? একটা ঠিক আছে, 6 6 36 5 6 1 7 একদম ঠিক আছে। তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা একটু আলাদা। একটু আলাদা বলতে একটু অন্যরকম রয়েছে। কি রয়েছে? 27.5 ডিগ্রি। 27.5 ডিগ্রি। 27.5 ডিগ্রি মানে আগে আমি তোমাদেরকে একটু বোঝাই। মনে করো এখানে লেখা আছে 5 যোগ 1 এর 2 লেখা আছে। এটার মানে কি বলতো? এটার মানে হচ্ছে যদি আমি এটাকে লসাগু করি 2 হবে 1, কত হচ্ছে 5 দুগুণে 10 আর এদিকে তোমার 1 মানে হচ্ছে 11/2। 11/2 মানে 2 5 10 1 এর 2। তাহলে কি বলতো 5 পূর্ণ 1 এর 2 পেলাম। তাহলে আমরা লিখতে পারি না এই 5 পূর্ণ 1 এর 2 মানে কি 5 যোগ 1 এর 2। তাহলে এটাকেও তো আমরা ঠিক সেরকম ওরকমই করতে পারি। এটা মানে কি বলতো 27 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি। করতে পারি কি পারি না? পারি এটাকে করতে, তাই তো? তাহলে তো 27 ডিগ্রি তো আমার বেরিয়ে গেছে, এটা নিয়ে তো আমার কোনো অসুবিধা নেই। তাহলে 27 ডিগ্রি আমার তো হয়ে গেল। এরপরে আমি কি করব? এইটাকে দেখো ভালো করে কি করব, এই যে হাফ ডিগ্রি আছে আমি ডিগ্রিটাকে এখন মিনিট করব। ডিগ্রিকে মিনিট করতে গেলে আমাদের কি করতে হয়? শুধুমাত্র 60 দিয়ে গুণ করে দিতে হয়। তাহলে আমরা কি করব? এই হাফটাকে আমরা 60 দিয়ে গুণ করে দিলাম। 60 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা আমাদের মিনিট হয়ে গেল। যদি কাটাকুটি করো তাহলে কত হচ্ছে বলো তো? 2 30 এ 60 হয়ে গেল। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 27 ডিগ্রি প্লাস এদিকে আমরা পেলাম 30 একে 30 30 মিনিট। এবার দেখো এই প্লাসটা দেওয়া যা না দেওয়া তা এখানটা করে তাহলে আমাদের হবে কত? 27 ডিগ্রি 30 মিনিট। বোঝা গেছে? এরপরে দেখো অঙ্কটা কি রয়েছে 72.04 ডিগ্রি। একই রকম ভাবে করব, কোনো আলাদা নয়। দেখো কি আছে 5 নম্বরটা আমাদের রয়েছে 72.04 ডিগ্রি। এটা মানে আমরা লিখতে পারি 72 ডিগ্রি প্লাস এই যে আমাদের এই কোশ্চেনটাকে আলাদা করে দিলাম, তাহলে 0.04 ডিগ্রি, দুটোকে আলাদা আলাদা করে দিয়েছি। আবার দেখো 72 ডিগ্রি মানে তো আমাদের কিছু এসে যাচ্ছে না, যেমন আছে তেমন থাকবে। তাহলে এটা ডিগ্রি আছে, ডিগ্রিকে যখন আমি মিনিট করব 60 দিয়ে গুণ করে দেবো, তাই না? তাহলে আমি এই 0.4 আছে একে আমি কি করলাম? 60 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা কিন্তু আমাদের মিনিট হয়ে গেল। তাহলে দেখতে কেমন হবে? 72 যেমন ছিল থাকবে, এটা যদি আমরা গুণ করি 6 4 কত 24, তাই না? 6 4 24 আর একটা শূন্য আমি বসিয়ে দিলাম, দুটোর আগে আছে এটা বসিয়ে দিলাম, দশমিক বসিয়ে দিলাম। তাহলে এটা আমার মিনিট হয়ে গেল। এরপরে দেখো কি করব আমি 72 ডিগ্রিটা লিখলাম, এটার মানে কি 2 এরও মিনিট প্লাস 0.40 এরও মিনিট। বোঝা গেল? তাহলে এখন কি আছে? এটা তো মিনিট আছে, এই মিনিটটাকে আমরা কি করব? এই মিনিটটাকে আমরা 60 দিয়ে গুণ করে দেব। 60 দিয়ে গুণ করলে কিন্তু আমাদের সেকেন্ড হয়ে যাবে। তাহলে দেখতে কেমন হবে? 72 ডিগ্রি প্লাস 2 মিনিট প্লাস দেখো এই 0.4 যেটা ছিল 40 কে যদি আমরা 60 দিয়ে গুণ করে দিই তাহলে কেমন দেখতে পাবো? 6 4 কত 24 আর এই দুটো শূন্য বসে গেল। বসে গেল, দেখো এখানে দুটোর আগে আছে, দুটোর আগে বসিয়ে দিলাম, মানে এই শূন্য শূন্য কেটে যাচ্ছে, তাহলে 24 বেরোচ্ছে, মানে কত এটা? 24 সেকেন্ড। বোঝা গেল? তাহলে হলো 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তো এটা আমরা ভালো করে এখানে লিখে দিচ্ছি, তাহলে বেরোচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে দেখো তোমাদের একের দাগে যেগুলো ছিল 1 2 3 4 5 সবগুলো আমি করে দিলাম। এরপরে আমরা কি করব? 2 এর দাগে দেখো। এবার 2 নম্বরে কি বলেছে? বৃত্তীয় মান নির্ণয় করো। তো বৃত্তীয় মান নির্ণয় করতে গেলে আমাদেরকে একটা ফর্মুলা জানতে হবে, যেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম যে 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান।
ওকে, এই ফর্মুলাটা আমরা কাজে লাগিয়ে আমরা যত অঙ্ক আছে এখানে এই 7-8 পর্যন্ত সেই অঙ্কগুলো আমরা করব। দেখো প্রথমটা আমাদের কি বলা হয়েছিল, প্রথমটা আমাদের বলা আছে 72 ডিগ্রি, 72 ডিগ্রির বৃত্তীয় মান আমি নির্ণয় করব। আর বৃত্তীয় মান মানে আমি জানবে যে আমাদেরকে আনসারটা কিন্তু আসবে রেডিয়ানে, আনসারটা আসবে। তো দেখো প্রথমেই আমরা কি লিখবো, এক একটা আমরা করছি। আমরা জানি, কি লিখবো, আমরা জানি, আমরা জানি 180 ডিগ্রি সমানই হচ্ছে পাই রেডিয়ান। বোঝা গেল, 180 ডিগ্রি সমান যদি পাই রেডিয়ান, তাহলে 72 মানে কত বার করতে হবে, তাহলে 1 ডিগ্রি মানে নিশ্চয়ই কম হবে, তাহলে কি লিখবো, পাই বাই 180 রেডিয়ান। ওকে, এরপর আমাদের যেহেতু 72 বলে, তাহলে এখানে 72 লিখে দেবো, সমান কত পেলাম, ওখানে যেমন ছিল পাই বাই 180 যেমন ছিল থাকবে, ইন্টু 72 চলে আসবে, আর কিছু নয়, পাই রেডিয়ান যেমন এসে থাকবে। যদি এটাকে আমি কাটাকুটি করি, কত দিয়ে যাবে, 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 4 12, 3 6 18, এদিকে হচ্ছে শূন্যটা বসে গেল। এরপর কত দিয়ে যাবে দেখো, এরপর যাবে আমাদের 6 দিয়ে যদি আমি কেটে দিই, 6 10 এ 60 আর 6 4 24, আবার যাবে দেখো 2 দুগুণে 4, 2 5 এ 10, তাহলে আমরা কি পেলাম বলো তো, এখানে 2, ওপরে 2, ওপরে 2 আর নিচে কত পেলাম 5, আর আমাদের যে পাই রেডিয়ানটা রয়েছে তো পাই রেডিয়ান, তাহলে আমাদের আনসারটা কি পেলাম, 2/5 পাই রেডিয়ান। বোঝা গেছে, দেখো প্রথম কোশ্চেনের আনসারটা। এই রকমই আমরা কিন্তু পরপর যা আছে করে যাব। আমি দেখো তোমাদের প্রথমে 4-এরটা করে দিয়েছি, এটা 4-এরটা, 1-এরটা নয়, 1-এর তো 60 ডিগ্রি আছে, একই জিনিস। চলো হচ্ছে এটা, দেখো এরপর আমরা কোনটা করব, এরপর কিন্তু আমরা 1-এরটা করব। 1-এরটা আমি প্রথমে না করে 4-এরটা করে দিয়েছিলাম, এরপর 1-এরটা করব। সে একই রকম লিখবো, আমরা জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর আমাদের কত বলা হয়েছে 60, 60 ডিগ্রি সমান কত হবে, তাহলে পাই রেডিয়ান যেমন যে থাক, 180 যেমন হচ্ছে থাক, একে শুধুমাত্র 60 দিয়ে গুণ করে দেবো, তাই না, তাহলে আমাদের ডিগ্রি নয়, এই শূন্য কাটছে, 6 3 18 পেলাম। তাহলে উপরে কত পড়ে রয়েছে, কিছু নেই, মানে 1 রয়েছে, নিচে এখানে 3 রয়েছে, আর পাই রেডিয়ান, তাহলে আমাদের আনসারটা কি হলো, 1/3 পাই রেডিয়ান। বোঝা গেছে। এরপর দেখো আমরা একটা জিনিস খুব সুন্দর বুঝে গেলাম, তাহলে আমাদের যখন আমাদের বৃত্তীয় মান বার করতে হচ্ছে, যদি আমি এত কিছু না করি, পাই বাই 180, তো এটা দেখো কমন, এখানেও কিন্তু পাই বাই 180 টা আছে, শুধুমাত্র যেটা বলেছে সেটা দিয়ে গুণ করে দিলেই আমাদের কিন্তু হয়ে যাবে। দেখো এরপর আমরা কোনটা করব, 3-এরটা করব, কেমন, একই রকম 3-এরটাও তাই। প্রথমে লিখবে, আমরা জানি, আমরা জানি 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, আর কত আছে আমাদের মাইনাস 135, 135 ডিগ্রি সমান কত হবে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি কিন্তু আমাদের এই 135টা চলে যাবে। তাহলে যে আমরা কাটাকুটি করে কত দিয়ে যাবে, 5 দিয়ে প্রথমে যদি আমি কাটাকুটি করি, তাহলে কত হচ্ছে, 5 দিয়ে দেখো 9 দিয়ে কাটাকুটি করে দিচ্ছি, 9 দুগুণে 18, একটা শূন্য বসে গেল, আর এটা কত হচ্ছে বলতো, 9 1 কে 9, 10 11 12 13 14 15, তাহলে 9 9 আর 15, 9 আর 15 হচ্ছে তোমার 4 45, 9 5 45, তাহলে 5 দিয়ে আবার কাটাকুটি করি, 5 3 15, 5 4 20, তাহলে কত পেলাম বলো তো, উপরে আছে 3, নিচে আছে 4, উপরে 3, নিচে আছে 4, আর এদিকে পাই রেডিয়ান, তাহলে 3/4 পাই রেডিয়ান। নেক্সট আমাদের কি হয়েছে, নেক্সট আমাদের রয়েছে -150, তাহলে আমি এইটা মুছে দিলাম, কেন বাকিটা তো আমাদের একই আছে, আর এটা আমরা 4 করে দিলাম, এটা 1-এরটা 2-এরটা, এরপর 3-এরটা হবে। নাম্বারিং গুলো তোমরা একটু দেখে নিও পরপর, নাম্বারিং দিতে মনে হয় ভুল হয়ে গেল। তো দেখো এরপরে আছে কত, 150, তাহলে 150 ডিগ্রি মানে আমরা কি করব, এটা তো কমন রয়েছে আমাদের, 180 যেমন ছিল থাকবে, একটু 150 করে দেবো, তাই না, কিন্তু এটা কি ছিল, মাইনাস ছিল, তাহলে একটা মাইনাস বসিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কাটাকুটি করব, এই শূন্য কাটলো, 3 5 15, 3 6 18, তাহলে আমরা কি পেলাম বলো তো, 5/6 পেলাম, পাই রেডিয়ান তো আমরা পেলামই, আর এই যে মাইনাসটা রয়েছে এখানটা মাইনাস, তাহলে -5/6 পাই রেডিয়ান। বোঝা গেছে। এরপরে দেখো কোনটা রয়েছে,
তাহলে আমাদের একেরটা, দুয়েরটা, তিনেরটা, চারেরটা হয়ে গেল। এরপর আমরা আসবো পাঁচেরটা। দেখো পাঁচেরটা একটু ভালো রয়েছে। কি রয়েছে পাঁচেরটা? পাঁচেরটা রয়েছে আমাদের 22°30'। তো নর্মালি এটা থাকলে তো আমরা ইজিলি করে দিচ্ছিলাম, কিন্তু এটা আমরা কি করে করবো দেখো। এটা করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা। এটা মানেই 22°+30'। এটা বুঝে গেছো? তো আলাদা করে দিলাম। তাহলে 22° প্লাস, এটা তো মিনিট রয়েছে, মিনিটকে যদি ডিগ্রি করতে যায় তাহলে 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 30কে যদি আমি সেই 60টা দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু এটা আমাদের ডিগ্রি হয়ে গেল, তাই না? তাহলে আমরা পাচ্ছি 22° প্লাস, যদি আমি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে 30 একে 30, 30 দুগুণে 60, একের 2, একের 2 ডিগ্রি। তাহলে 22° আর এদিকে একের 2 ডিগ্রি, তাহলে কত হলো? 22 প্লাস একের 2 সমান হচ্ছে 22.5, তাই না? 22 আর হাফ 22.5 হবে, এত ডিগ্রি। এবার যদি এটা গুণ করি, 22 দুগুণে কত? 44, আর একে 45, নিচে 2, এত ডিগ্রি। এটা তোমরা আশা করি জানো যে এটার সাথে এটা গুণ করতে হয়, উপরটার সাথে যোগ করতে হয়। 45 হচ্ছে 22 দুগুণে 44, আর একে 45, নিচে 2। কেমন? তাহলে আমরা পেলাম কত? 45/2 ডিগ্রি। এত দূর পাওয়ার পর ডিগ্রিতে যেই আমি পেয়ে গেলাম আমাদের সেম একই জিনিস, 180° সমান পাই রেডিয়ান। তখন আমরা কি করব এরপরে আমরা যেটা করব সেটা আবার আমরা লিখব 180° সমান একই ফর্মুলা, পাই রেডিয়ান। 1 ডিগ্রি সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। এরপরে কত আছে? 45/2। 45/2 মানে আমাদের কত? তাহলে কি করব? পাই/180 ইনটু 45/2। ওকে, দেখো তাহলে কি হচ্ছে আমাদের এখানটা যদি 5 দিয়ে কাটাকুটি করি, 5 9 45, 5 3 15, 16 17 18, 5 6 30, পেলাম 9 4 36। তাহলে আমরা কি পেলাম বলতো? এখানটা করে আমাদের উপরে কিছু করে নেই, শুধুমাত্র 1 করে রয়েছে, আর নিচে 4 আর 2 গুণ করলে 8 হচ্ছে 1/8, আর এখানে আমাদের পড়ে রয়েছে পাই রেডিয়ান। বোঝা গেছে? তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরে যে কোশ্চেনটা রয়েছে 6 নম্বর কোশ্চেনটা, সেটাও একই রকম অঙ্ক, আলাদা নয়। তাহলে কি করে করব 6টা? দেখো এখানে কি আছে, 6টা -62°30'। তাহলে এখানেও মিনিটটাকে আমাকে কি করতে হবে? ডিগ্রিতে করে নিতে হবে। একটু আগে দেখালাম যে এটা মানে কি, এটা মানে 60 দিয়ে ভাগ করলে এটাও ডিগ্রিতে হয়ে যাবে। তাহলে আমরা 30 কে যদি 60 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা আমাদের ডিগ্রিতে হয়ে গেল। পেলাম কত? -62° যেমন ছিল থাক। এটা মানে আমরা যদি কাটাকুটি করি, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে 1 2 ডিগ্রি। এটা মানে কত হয়ে গেল? 62.5, তাই না? 62.5°। এর যদি গুণ করি, 62 দুগুণে কত? 60 দুগুণে 120, 2 দুগুণে 4, 124, আর একে 125, তাই না? তাহলে সমান আমরা পাচ্ছি 125, নিচে কত? 2। এটা বুঝতে পারলে এটার সাথে এটা গুণ করলাম, যোগ করলাম। দেখো 62 কে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আর 2 6 12, 124 হয়। আর উপরেরটার সাথে 1 যোগ করব, তাহলে কত হলো? 5 2 125। তার নিচে 2 ছিল, নিচে 2 লিখলাম, তাহলে এত ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমরা কি করব? সেম পদ্ধতি, 180° সমান পাই রেডিয়ান, এটা মানে কত? তাহলে আমরা কি করে করব? আমরা জানি 180° সমান হচ্ছে পাই রেডিয়ান। তাহলে 1 মানে হচ্ছে তোমার পাই/180 রেডিয়ান। তাহলে আমাদের কত পেয়েছে? 125/2, তাই না? 125/2 ডিগ্রি মানে কত হচ্ছে? পাই/180 যেমন ছিল থাকবে, ইনটু কত? 125/2। বোঝা গেছে? এবার এটাকে আমরা কাটাকুটি করলে দেখো বুঝে যাবো। যদি আমরা এটাকে কাটি 5 দিয়ে, 5 দুগুণে 10, আর 5 5 25 হয়ে গেল। 5 3 15, 16 17 18, 5 6 30। তাহলে আমি কত পেলাম বলো তো? ওইদিকে উপরে 25, নিচে 36, আর কাটাকুটি তো যাচ্ছে না। তাহলে হচ্ছে তোমার উপরে 25 আছে, আর নিচে কত? 36 আর 2 গুণ করলে হচ্ছে 72, এখানে পাই রেডিয়ান। বোঝা গেছে? যা বেরোচ্ছে। বোঝা গেছে? এবার দেখো এখানের মধ্যে কি ছিল বলতে? যেহেতু মাইনাস ছিল তাহলে এখানেও মাইনাস বেরোতো, তাই না? মাইনাস বেরোতো এখানটায়, এখান থেকে মাইনাসের জন্য এখানে মাইনাস গেল। তাহলে দেখো এখানেও আমরা কি লিখবো? কোথায় লিখলাম এটা? এই যে। বোঝা গেছে? তাহলে এখানেও মাইনাস দেবো একটা। এরপরে কি করব? ঠিক এখানেও একটা মাইনাস আসবে। বোঝা গেছে? তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপরটা কি করব? মুছে দিই। এরপরে আমাদের রয়েছে দেখো 52 ডিগ্রি 52 মিনিট
30 সেকেন্ড। এই অঙ্কটা একটু ভালো করে দেখবে, কারণ এটা পরীক্ষায় দিয়েছিল মনে হয়, মাধ্যমিক পরীক্ষায়। তো ছোট ছোট করে করছি দেখো, 52 ডিগ্রি 52 মিনিট 30 সেকেন্ড। সবার প্রথমে আমি কি করবো, সেকেন্ডটাকে মিনিট করে নেবো, তাহলে আমার দেখতে কেমন হবে, 52 ডিগ্রি প্লাস 52 মিনিট প্লাস এই 30টাকে 60 দিয়ে ভাগ করে নিলাম, তাহলে এটা কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। এইদিকে যেহেতু মিনিট আছে, এটাও মিনিট হয়ে গেল। সেকেন্ডটাকে আমি মিনিট করে নিলাম, তাহলে আমি কি পেলাম, 52 ডিগ্রি প্লাস 52, ঠিক আছে, 52 মিনিট প্লাস এটা মানে 30 একে 30, 30 দুগুণে 60, একের 2, একের 2 পেলাম। তাহলে এটাও মিনিট, এটাও মিনিট। তাহলে কত হলো, 52 ডিগ্রি প্লাস 52 আর হাফ যোগ করলে কত, 52.5 হচ্ছে, 52.5 মিনিট। বুঝে গেছে? এটা মানে কত বলো তো, 52 ডিগ্রি প্লাস 52 দুগুণে 104, 105, 105/2 মিনিট। ঠিক আছে, তাহলে আমি কত পেলাম, 52 ডিগ্রি প্লাস 105/2 মিনিট। আর আমার শুধু ডিগ্রি দরকার, তাহলে এটাকেও আমাকে কি করতে হবে, 52 ডিগ্রি যেমন আছে থাকবে, 105 যেমন আছে থাকবে, নিচে 2 যেমন আছে থাকবে। এই মিনিটটাকে ডিগ্রি করতে হবে, মিনিটকে ডিগ্রি করতে গেলে আমাকে 60 দিয়ে ভাগ করতে হবে, তলায় লিখে দিলাম 60, ভাগ হয়ে গেল, তাই না? তাহলে কি কাটাকুটি যাবে? হ্যাঁ যাবে। 5 5 12 60, আর 5 দুগুণে 10, 5 একে 5, 21। আর কাটাকুটি তো যাচ্ছে না, তাহলে আমি কি পেলাম, 52 ডিগ্রি প্লাস ওইদিকে হচ্ছে তোমার উপরে 21 আছে, আর নিচে কত, 12 দুগুণে 24। ঠিক আছে, এটাও কিন্তু আমার ডিগ্রি। এবার এই দুটোতে যোগ হয়, যোগ করলে কি হবে, 24 লসাগু হবে। 24 যদি লসাগু হয় 1 দিয়ে, 1 24 24, তাই একটু বড় হবে, আর কিচ্ছু হবে না। এটা প্রথমে কি হয়, এখানে 1 আছে, এই এটাকে লসাগু হলো, লসাগুকে 1 দিয়ে প্রথমে কি করতে হয়, ভাগ করতে হয়। ভাগ করে যা বেরোবে তার সাথে 52 দিয়ে গুণ করবো, তাহলে আমি কত পাচ্ছি, 24 কে 52 দিয়ে যদি আমি এখানে গুণ করি, 52 কে 24 দিয়ে গুণ করে নাও, 4 দুগুণে 8, মুছে দিই একটু, কত, 52 ইন্টু 24। তাহলে আমরা কত পাচ্ছি দেখো, 4 দুগুণে কত পেলাম, 8 পেলাম। এবার কত, 5 4 কত, 20, আর 2 দুগুণে 4, 20 আর 4 কত, 24, সাথে কত 2, 5 দুগুণে 10, আর 2 12, 4 দুগুণে 8, তার 5 4 20, আর 4 হচ্ছে 24, সাথে 2, 5 দুগুণে 10 আর 2 12, 1248 পেলাম। তাহলে এটা হয়ে গেল আমাদের 1248 প্লাস 24 একে 24, 21 একে 21 হবে। তাহলে এর সাথে আমরা কি করব, 21টা যোগ করে দেবো। 8 আর 9 হয়ে গেল, 4 আর 2 6 হয়ে গেল, এখানে 2, এখানে 1, 1269 পেলাম। 1269, নিচে কত, 24, এত ডিগ্রিতে বেরিয়ে গেল। এরকম এবার প্রথমে আমরা যেরকম করছিলাম, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, সেম জিনিস করব। 180 ডিগ্রি সমান হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে ওই 1269/24 ডিগ্রি মানে কি হচ্ছে, এই পাই বাই 180 ইন্টু কত, 1269/24। বুঝে গেছে? এবার যদি এটা কাটাকুটি যায়, তাহলে কাটাকুটি আমরা করে নেবো। দেখো 4 3 4 12, 3 দুগুণে 6, 3 3 9, আর 3 8 24 যাচ্ছে। এরপর কত দিয়ে যাবে, 4 5 4 4 5 6 7 8 9, 9 দিয়ে যাবে। তাহলে দেখো 9 দিয়ে করলে 9 দুগুণে 18, 0 কত হবে, 9 3 27, 4 9 36, 5 9 45, বেশি হয়ে যায়, তাহলে 4 9 36, 36 আর দিকে কত পাচ্ছি, 6 63, তাহলে 9 7 63। শুধুমাত্র 9 দিয়ে কাটাকুটি করলাম, আশা করি তোমরা দেখবে পেরে যাবে যদি জানো। এরপরে কি হলো, তাহলে আর আশা করি কাটাকুটি যাবে না, 47 তো যাবে না কাটাকুটি, 7 8 4 11 যাচ্ছে না। তাহলে আমাদের কি পড়ে রয়েছে এখানে, দেখো উপরে 47 আর নিচে 8 আর 20 পড়ে রয়েছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, উপরে যেমন 47 লেখা আছে থাক, আর নিচে আমরা কি লিখবো, 20 আর 8 যদি আমরা গুণ করি, 8 দুগুণে 16, 160, আর এদিকে আমাদের পাই রেডিয়ান। যা বেরোচ্ছে, প্রসেসটা দেখে নাও তাহলেই হবে। এরপরে দেখো, এর পরের একটা অঙ্ক রয়েছে, পরের অঙ্কটা কিন্তু আলাদা কিছু নয়, এখন যেরকম করলাম পুরো একদম সেম টু সেম, একটু আলাদা নয়। কি করে করব, শুধু আমি দেখাচ্ছি। দেখো 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। প্রথমে সেকেন্ডটাকে আমরা কি করব, মিনিট করব। মিনিট করলে একে 60 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা আমাদের মিনিট হয়ে গেল। কেমন, এটা দ্বিতীয় লাইন। এবার দেখো কাটাকুটি যদি আমি করি, তাহলে কত হচ্ছে, 12 দিয়ে কাটছি, 12 দুগুণে 24, 12 5 60, তাহলে কত পেলাম, 40 তো আর ছিলই, 40 ডিগ্রি ছিল, প্লাস এটা 16 ছিল, 16 মিনিট প্লাস 2 এর 5 মিনিট। ঠিক আছে, তাহলে হচ্ছে 40 ডিগ্রি প্লাস
এটা যদি যোগ করি 5 লসাগু হচ্ছে 5 16 কত 5 6 30 5 1 5 আর 16 580 5 3 15 প্লাস 5 1 5 1 2 2 বুঝলে এটা আচ্ছা সমান কত হলো 40 ডিগ্রি প্লাস এটা কিন্তু আমাদের মিনিট আছে ডিগ্রি হয়নি এখনো তাহলে 80 আর 2 এর কত হচ্ছে 82/5 এটা প্লাস এটা মিনিট বুঝা গেছে এবার এটাকে যদি আমি ডিগ্রি করতে যাই তাহলে এটা তো 60 দিয়ে ভাগ করতে হবে তাহলে পরের লাইনে কি করব একে 60 দিয়ে ভাগ করে দেব তাহলে এটা হয়ে গেল আমাদের ডিগ্রি এবার দেখো কাটাকুটি যাবে কোথাও 2 দিয়ে কাটাকুটি যাবে 2 4 এ 8 2 1 কে 2 আর এটা যাবে তোমার 30 এটা হচ্ছে তাহলে আমি কত পেলাম 40 প্লাস 41/30 30 তো নয় 5 3 15 150 তাহলে এখানে আমাদের লসাগু কত হচ্ছে 150 লসাগু হবে 150 থেকে 150 150 কে 40 দিয়ে গুণ করব 150 কে 40 দিয়ে গুণ করলে কত হবে 4 15 60 আর দুটো শূন্য বসে গেল বুঝে গেছে 150 * 40 গুণ করলাম দেখে নাও এই যে 4 15 60 হয়ে গেল আর দুটো শূন্য বসে গেল তাহলে 6000 আমরা পেয়ে গেলাম প্লাস এখানে 41 আসছে তাহলে হয়ে গেল 6041 নিচে কত 150 এরপরে একই জিনিস এটা কিন্তু আমাদের ডিগ্রিতে বেরিয়ে গেল 180 ডিগ্রি সমান হচ্ছে তোমার পাই রেডিয়ান তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই/180 আর ওই 6041/150 এত ডিগ্রি সমান যা হয় ওই তোমার পাই রেডিয়ান যেরকম ছিল নিচে 180 ইনটু কত ইনটু 6041/150 দেখো এরপর তোমরা কাটাকুটি যদি যায় তাহলে কাটাকুটি যাচ্ছে কেন 6 6 10 1 11 কাটাকুটি যাচ্ছে বলে মনে হচ্ছে না তো ব্যাস তোমরা এখানেই অ্যান্সার লিখে দেবে কোনো অসুবিধা নেই দেখে দেবে এরকমই শুধুমাত্র একটু গুছিয়ে লিখে দেবে তাহলে হয়ে যাবে কেমন তাহলে দেখো তোমাদের এই অঙ্কগুলো কিন্তু প্রায় হয়ে গেল এই অঙ্কটা একটু পরীক্ষার সময় অনেক সময় দেয় একটু ভালো করে দেখে নিও আর বাকি শেখার জন্য বুঝা গেল